কল্পনা করুন আপনি 2050 সালে আছেন। আপনি এসি চালিয়ে আয়েশ করছেন, আপনার ইলেকট্রিসিটি গাড়িটা ফুল চার্জ হচ্ছে। আর আপনার কারেন্ট বিল কত জানেন? মাত্র 0 টাকা। কারণ আমাদের ইলেকট্রিসিটি আর পৃথিবী থেকে আসছে না, আসছে 2,50,000 মাইল দূর থেকে, অর্থাৎ চাঁদ থেকে। আমরা যখন চাঁদে দেখি আমরা ভাবি ওটা একটা মৃত পাথরের টুকরো, কিন্তু আসল সত্যটা হলো ওই ধূসর ধুলোর নিচে লুকোনো আছে হিলিয়াম-3। এটা এতটাই শক্তিশালী যে 1 টন হিলিয়াম-3 দিয়ে পুরো ঢাকা শহর 1 বছরের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে ফেলতে পারবে। পৃথিবীতে হিলিয়াম-3 নেই বলেই চলে, কিন্তু চাঁদে আছে মিলিয়ন মিলিয়ন টন। এটা আসলে সূর্যের উপহার। সূর্য থেকে আসা সোলার উইন্ড হাজার হাজার বছর ধরে চাঁদে মাটিতে আছড়ে পড়ছে। এখানে বড় দেশগুলোর মধ্যে কোল্ড ওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, কে আগে চাঁদের ওই খনি দখল করবে। নিউক্লিয়ার এনার্জি মানে তো ভয়ঙ্কর বিস্ফোরণ, তাই না? কিন্তু হিলিয়াম-3 মানে হলো একদম ক্লিন, কোনো ধোঁয়া নেই, কোনো ময়লা নেই, কোনো রিস্ক নেই, জাস্ট পিওর এনার্জি। এটা অনেকটা এমন যে আপনার ফোনের ব্যাটারি একবার চার্জ দিলে সেটা আপনার নাতিপাতিরাও খেতে পারবে। কিন্তু সমস্যা আসলে কোথায়? সমস্যাটা হলো ট্রান্সপোর্টেশনে। চাঁদে গিয়ে মাটি ঘুরে এই গ্যাস আনাটা সহজ কথা না। এটা অনেকটা এমন, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আপনি বললেন সে বার্গার খাবে, কিন্তু রেস্টুরেন্টটা হচ্ছে অ্যান্টার্কটিকায়। বার্গারের দাম 100 টাকা, কিন্তু ওখানে যাওয়ার টিকিট মাত্র 1 কোটি টাকা। চাঁদের ক্ষেত্রেও এখন সেটাই হচ্ছে, খরচ এতই বেশি যে আমরা ওটা নিয়ে আসতে পারতেছি না। ভাবুন তো, যদি কোনো এক দেশ এই হিলিয়াম-3 এর পুরো কন্ট্রোল নিয়ে নেয়, তারা কি পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করতে পারবে না? যে চাঁদ এক সময় কবিদের ছিল, সেই চাঁদ এখন পাওয়ার পলিটিক্সের শিকার হতে হবে। ভবিষ্যতে চাঁদ হয়তো রূপকথার গল্প থাকবে না, হয়তো হয়ে উঠবে পৃথিবীর সবচাইতে বড় তেলের খনি। আর তখন আকাশটা দেখতে হয়তো আপনার কাছে আর আগের মতো রোমান্টিক লাগবে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।